আসসালামু আলাইকুম গাইস, আজকে পুঁই শাকের বিচি রান্না করব। এই বিচিটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমরা রান্নাটা করে নিই। প্রথমে আমি একটা কড়াই তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের বিচি। সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। সব কিছু আমি ভালো করে ভেজে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে চলে এসেছি। এই বিচি থেকে পানি বের হবে, সেই পানি দিয়ে আমি রান্নাটা করব। আলাদা করে পানি ব্যবহার করব না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে চলে এসেছি। দেখুন গাইস, পানি বের হয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। বিচিটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, অল্প হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। দশ মিনিট পরে চলে এসেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। আবার কড়াই দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। পুঁই শাকের বিচিটা আমি নামিয়ে রেখেছি বাগার দেওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের বিচিটা। এখন আমি সুন্দর করে ভেজে নিব। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পরিবেশন করে নিয়েছি আমি। তো এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।